এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের ভিতরে সবাই দখল করিয়েছে, জবরদখল আওয়ামী সন্ত্রাসী সহ, যেরা আমি দেখছি 2010-12 সালে সন্ত্রাসী করছে, এরা এখন মেম্বার চেয়ারম্যান সহকার আমের বিভিন্ন জায়গায় আমার দেখতেছি ওনারা গ্রামের বিভিন্ন জায়গায় এখন দায়িত্বতে আছে। তাইলে বোঝা যায় সন্ত্রাসীরাতে আমরা দেশের নেতৃত্ব দিতেছি। তাইলে বাংলাদেশের সন্ত্রাস, যেই দেশের সন্ত্রাস বাহিনী যেটা, ওটা যদি দেশের নেতৃত্ব, তাহলে ওই দেশের শিক্ষা ব্যবস্থা না কোনো ব্যবস্থা আমার মনে হয় কোনো কাজে আসবে না। কারণ আমি 12-13 সালে আমার সৌভাগ্য হয়েছে বা আমার পারিবারিক ঝামেলার কারণে এই সন্ত্রাসী বাহিনীর দাফটের কারণে আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের আনাচে কাছাকাছি যতটুকু প্রয়োজন হয়েছে বুঝছি, ততটুকু দেখলাম যারা সন্ত্রাসী করছে এরা এখন কিন্তু মেম্বার চেয়ারম্যান সহ বিভিন্ন জায়গায় কমিশনার এবং পৌর মেয়র সহ বিভিন্ন সিটি নির্বাচনে বা বিভিন্ন নির্বাচনে ওনারা এখন দায়িত্বতে আছে। তাইলে বোঝা যাচ্ছে এই দেশের চেয়ারম্যান মেম্বার সহ যারা সন্ত্রাসী ছিল, এখন এরা এই গত নির্বাচনে দেখছে আমার পার্শ্ববর্তী একটা ছেলের পাঁচ হলে গেছে সন্ত্রাসী করতে যে আরেক সন্ত্রাসে ধরছে, কিন্তু ওই ছেলে ওই বেয়াদপে নিজে লুচ্ছা এবং সন্ত্রাস চোর ডাকাইতেছিল। আমার ঘরেও কয়েকবার হানা দিছে, আমার উপর কয়েকটা হানা দিছে। দেখা গেছে আমি জীবন বাঁচানোর বাইরে চলে গেছে, কিন্তু হে এখন মেম্বার। তাহলে রাষ্ট্রের পরিস্থিতি এখন কই চলে গেছে? এই রাষ্ট্র কি রাষ্ট্র হিসাবে আছে না একটা অরাজকতার রাষ্ট্র হিসাবে আছে? এটা জনগণ বোঝার দরকার আছে।